প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমি পাস্টার মৃন্ময় চন্দ। আমরা জানি যে গুড ফ্রাইডে খুবই সন্নিকট, আর আমরা সকলে প্রস্তুত গুড ফ্রাইডের জন্য। আমি প্রত্যেককে উৎসাহের জন্য আমি এই সময় বলতে চাই যে আমরা যেন প্রতিদিন প্রভুর সঙ্গে তার বাক্যের মধ্যে দিয়ে যেন আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি, যে ঈশ্বর তার ক্রুশের মধ্যে দিয়ে যে উদ্দেশ্যকে এই পৃথিবীতে তিনি দিয়েছিলেন, সেই উদ্দেশ্য কি যেন আমরা সেই প্রকৃত গুড ফ্রাইডে যেন আমরা পালন করতে পারি। আমরা সবাই গুড ফ্রাইডে চার্চে যাই, কিন্তু গুড ফ্রাইডের প্রকৃত উদ্দেশ্য আমরা অনেক সময় না জেনে আমরা গুড ফ্রাইডে পালন করি। তাই আজকে একটি জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আমি বলতে চাই, যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি প্লিজ খুলুন রোমিও তার 6 অধ্যায়। আর যে শব্দ এখানে রয়েছে যে পাপের প্রতি মৃত্যু আর খ্রিস্টে জীবন, আর সেই জন্য 6 অধ্যায় যদি আমরা 7 পদ পড়ি, আর এখানে লেখা রয়েছে, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে, আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। কারণ আমরা জানি মৃতগণের মধ্যে হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন না, তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। আমেন। আজকে প্রিয়, আপনাদের প্রত্যেককে আমি বলতে চাই, যীশু খ্রিস্ট যদি ক্রুশে তিনি না মরতেন আমরা কেউ পাপের ক্ষমা পেতাম না। তাই প্রিয়, আপনাকে বলতে চাই, আজকে গুড ফ্রাইডের প্রকৃত যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পাপের ক্ষমার উদযাপন। আমাদের পাপ ক্ষমা না হলে আমরা কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। তাই প্রিয়, যিশু তার সমস্ত রক্ত দিয়ে তিনি আমাদের কি করেছেন, তিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন। তাই প্রিয়, যেন আমরা সকলে বিশ্বাস করি, যেন সেই ক্রুশের ভ্যালু যেন আমরা সকলে দিতে পারি, যেন ক্রুশে আমাদের সমস্ত পাপ তিনি কি করেছেন, তিনি নিয়ে নিয়েছেন, যেন আমরা আর কেউ সেই পাপে যেন না যায়। এই গুড ফ্রাইডেতে আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনি প্রার্থনায় নিজেকে উক্ত রাখুন, যেন এই গুড ফ্রাইডেতে আপনার সেই স্বভাবগুলো, সেই পাপের স্বভাবগুলো যেন যীশু খ্রিস্টের ক্রুশে আপনি ক্রুশরোপিত করতে পারেন, যেন এই গুড ফ্রাইডেতে আপনি ক্ষমা পেতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু। আমি মহান ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই।